আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর করতে এনসিপি অপেক্ষা করছে। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে গণভোটে। গণভোটের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবেন না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। আজ দুপুরে পর্যটন মোটেলে এনসিপির রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা কমিটি গঠনের লক্ষ্যে নেতাদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে উল্লেখ করেন তিনি বলেন, ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই নির্বাচন হবে। নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না, তবে রাজনৈতিকভাবে আন্দোলন করে শাপলা প্রতীক আদায় করা হবে। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আত্মহত্যা বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ সিভিল সার্জন অফিস, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেন। সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র্যালির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে বাংলাদেশ সহ বিশ্বের আত্মহত্যার পরিসংখ্যান, মানসিক স্বাস্থ্য সহ বিভিন্ন আত্মহত্যা সম্পর্কিত তথ্য তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার শাহিন। তিনি তার উপস্থাপনায় জানান, বাংলাদেশে প্রতিবছর 12,000 মানুষ আত্মহত্যা করে এবং বিশ্বে প্রতিবছর 8 লাখ মানুষ আত্মহত্যা করে। আলোচনায় বক্তারা সন্তানদের উপর মানসিক চাপ না দিয়ে তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে 21 জনকে আটক করা হয়েছে। গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত 11 জন, মাদক মামলায় 2 জন ও অন্যান্য মামলায় 8 জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ। তিনি বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পাবনায় 3টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 16,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে পাবনা সদর উপজেলার জালালপুর ও গয়েশপুরে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, জালালপুরের একটি বেকারিতে নোংরা পরিবেশ ও বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে 10,000 টাকা জরিমানা এবং গয়েশপুরে 2টি ফার্মেসিতে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ মেডিসিন রাখায় 6,000 টাকা জরিমানা সহ মোট 3টি প্রতিষ্ঠানকে 16,000 টাকা জরিমানা আরোপও আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। নাটোরে 3 দিনব্যাপী কৃষি মেলা আয়োজন শুরু হয়েছে। আজ নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিতে নিয়মিত ভর্তুকি ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। সার ও ডিজেল সহ সকল উপকরণ সহজলভ্য করা হয়েছে। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার জোরদারকরণ এ প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় কৃষকদের আর্থসামাজিক অবস্থান উন্নয়নে প্ল্যান ডক্টর ক্লিনিক, প্রযুক্তি কর্নার, পুষ্টিগ্রাম, আধুনিক যন্ত্রপাতি, নারী উদ্যোক্তা সহ মোট 21টি স্টল প্রদর্শিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 28 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।